সাবস্ক্রাইব রেজাউলি হ্যাঁ কিদা কিদা আবার কো সাবস্ক্রাইব রেজাউলি হ্যাঁ কিদা তুই কো সাবস্ক্রাইব রেজাউলি আচ্ছা এ আশিক ভাই কিছু কইবেন করুন রেজাউলি ওকে 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 থ্যাংক ইউ তো আশিকের দোকান থেকে বের হয়ে যাচ্ছি, একটা কাজ ছিল। আর আজকে একটা বিষয় আপনাদের সাথে আলাপ করব। যে বিষয়টা আলাপ করব সেটা হচ্ছে, আচ্ছা একটু বাইকটা আগে স্টার্ট দেই, দেন আশিক ভাই জায়গা। গতকালকে লঞ্চ হয়ে গেল আপনার হন্ডা এনএক্স 200, যেটা কিনা হচ্ছে আপনার হ্যাঁ আপনি কি একটা ইয়ালে ব্লক করবেন কি লয়া না মানে আর এমনি যাইবো দিয়ে ব্লক করব যেটা নিয়ে ব্লগ করবো ওইটা যখন ছাড়বো তখন দেখিস, বুঝছস? কবে এটা ভিডিওটা কালকে পাবলিশ হবো। জায়গা তো যে কথায় ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা এখন বলি, গতকালকে লঞ্চ হয়ে গেছে আপনার হন্ডা এনএক্স 200, যেটা কিনা যার ইঞ্জিনটা হচ্ছে আপনার হর্নেট 2.0 184 সিসি। তো সব কিছুই ঠিক আছে, এ বাইকের টিএফটি মিটার, ডুয়াল পারপাস টায়ার, তারপর হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, দেন হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। এখন একটা কাহিনী হয়ে গেছে, কাহিনী যেটা আপনার হন্ডাতে রোড সিঙ্ক্রোনাইজ একটা অপশন ছিল, যেটা কিনা হচ্ছে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকে রোড সিঙ্ক্রোনাইজটা ব্যবহার করা হয় গুগল ম্যাপের মাধ্যমে। আপনার রোড বা ম্যাপ আপনার ট্রেস করার জন্য, যেটা আমরা গুগলের মাধ্যমে আমরা রোড ম্যাপ ট্রেস করি না, ওই জিনিসটার জন্যেই এটা আসলে অ্যাডভেঞ্চার বাইকে প্রয়োজন। দুঃখের সাথে জানাচ্ছি বাংলাদেশের টেলিকমিউনিকেশন এটা বাংলাদেশের জন্য অ্যাপ্রুভাল দিচ্ছে না। এখন কেন অ্যাপ্রুভাল দিচ্ছে না এটা আসলে বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিভাগ এটা বলতে পারবে যে কেন এই কাজটা করতেছে। একটা ফিচার, একটা অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকে একটা ফিচার দেওয়া আছে, কিন্তু এই ফিচারটাকে, যদিও ফিচারটা থাকবে কিন্তু ফিচারটা আপনার ইনঅ্যাক্টিভ থাকবে। এটা আপনার পারমিশন আসলে দেন হচ্ছে এটা ব্যবহার করতে পারবে। এমনিতে আপনার টিএফটি মিটারের মাধ্যমে আপনি গান শুনতে পারবেন, তারপরে হচ্ছে ব্লুটুথ আপনার কানেক্টিভিটি হবে, ব্লুটুথ আপনি ইউজ করতে পারবেন। কিন্তু আপনার ওই যে রোড সিঙ্ক্রোনাইজ যে অপশনটা, মানে টার্ন বাই টার্ন যে নেভিগেশনের যে অপশনটা, মানে হন্ডা রোড সিঙ্ক্রোনাইজ, ওইটা আপনি ব্যবহার করতে পারবেন না, ওইটা ইনঅ্যাক্টিভ থাকবে। এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এই কাজটা কেন করলো আসলে বলতে পারতেছি না, কারণ সবে ঠিক আছে, সিসি ঠিক আছে, বাংলাদেশের সিসি লিমিট করা আছে, বাট একটা ফাংশন আছে, বাট ওই ফাংশনটা ব্যবহার করতে পারবে না, যেটার মাধ্যমে আপনি রোড ম্যাপ করে আপনি যে কোনো দিকে আপনি যেতে পারবেন। সেটা আপনি টিএফটি মিটারের সাথে আপনার মোবাইলের সাথে এটা কানেক্ট করতে পারবেন। কিন্তু কেন যে এটা দিল না, এখন এটা বাংলাদেশ টেলিকমিউনিকেশনের কাছে আমার অনুরোধ যে এই জিনিসটার অ্যাপ্রুভাল দিয়ে দিলে যারা বাইকার আছেন, যে বাইকাররা আপনার এই বাইকটা নিয়ে আপনার বিভিন্ন অফ রোডে ট্যুর করতে যাবে, এটা আসলে তাদের রোড ম্যাপিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম বলেন বা ফাংশন বলেন বা সেট আপ বলেন। তো এইটাকে আসলে আমি
অনুরোধ জানাবো বাংলাদেশ টেলিকমিউনিকেশনকে যে এটাকে যেন অ্যাপ্রুভাল দিয়ে দেয়। দিয়ে দিলে আপনার এই ফাংশনটা যারা হন্ডা এই অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকটা কিনবে তাদের জন্য এটা অনেক বড় একটা উপকার হবে। আদার্স যে ব্র্যান্ডগুলো আছে যেমন ধরেন আপনার হিরো এক্সপালস, তারপর হচ্ছে সুজুকি ব্রিজস্ট্রম, ওই দুটো তো সম্ভবত আপনার এই রোড সিঙ্ক্রোনাইজ আছে, বাট ওরাও কিন্তু এটা আসলে পাবে না। ফাংশনটা থাকবে কিন্তু এটা ইনএক্টিভ অবস্থায় থাকবে। যেহেতু হন্ডা পায় নাই, এটা তারাও পাবে না, তারাও এটা ব্যবহার করতে পারবে না। তো এটা এই অপশনটা আসলে ওপেন করে দিলে বেটার হতো। এটা হচ্ছে আমাদের কুমিল্লা এয়ারপোর্ট, ভিতরে ঢুকতে পারবো না। ঢুলিপাড়া দিয়ে যাচ্ছি, ঢুলিপাড়ার রাস্তা জানি কি অবস্থা আল্লাহ জানে। যদি ভালো হয় তো ভালো, আর নাহলে ওই দিক থেকে ব্যাক করে আবার এই রাস্তা দিয়ে উল্টা যেতে হবে আমাকে। অনেকে বলতেছে কুমিল্লা এয়ারপোর্টটাকে আবার চালু করার জন্যে। দেখা যাক সামনের দিকে কি হয়, কি আছে। কুমিল্লাকে যদি বিভাগ করতে হয়, কুমিল্লাতে একটা এয়ারপোর্ট থাকা আবশ্যক, অতি আবশ্যক। রাইডার কিন্তু এখনো অ্যাক্টিভ। যদি রাস্তার অবস্থা ভালো থাকে তাহলে যাবো এদিক দিয়ে। মনে হয় না রাস্তার অবস্থা ভালো। যে প্রাইভেট কারটা আসতেছে দেখতেই বোঝা যাচ্ছে। দেখে রাস্তার অবস্থা একদমই ভাঙাচোরা, মনে হয় রাস্তা কাজ করে নাই। আগে গিয়ে দেখি যে রাস্তায় কাজ করছে কিনা। এখানে ঢুকতে দিবে না।